নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি কলকাতা স্টাইল ভেটকি ফিশ ফ্রাইয়ের রেসিপি নিয়ে। প্রথমে আমরা 1 কেজি ভেটকি মাছকে ফিলেতে কাটিয়ে নিয়েছি। বাজারে বললেই এই মাছ ফিলেতে কেটে দেবে। এবার মাছের ফিলেগুলোকে ম্যারিনেট করে নেব। প্রথমে একটা পাতিলেবুর রস দিয়ে দেব, তারপর দিয়ে দেব পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। তারপরে সমস্তটাকে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে। সমস্ত পরিমাণ আমি ডেসক্রিপশন বক্স আর ভিডিওতে দেওয়া আছে, আপনারা ওখান থেকে দেখে নেবেন। দিয়ে সমস্ত ফিলেটাকে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব। তারপর 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিতে হবে। এবার আরেকটা মিশ্রণ তৈরি করে নেব। প্রথমে এখানে আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। 2টো পেঁয়াজ কুচিয়ে নেব। তারপর দেব রসুন, টুকরো করে কেটে রাখা আদা, পার্সলে পাতা, পুদিনা পাতা আর ধনে পাতা। পার্সলে পাতাটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন, এতে খুব ভালো একটা ফ্লেভার আসে। সমস্তটা একটা মিক্সিং জারে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। তার সাথে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা। আপনারা যে যেরকম ঝাল খান সে অনুযায়ী কাঁচা লঙ্কা ব্যবহার করবেন। তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ, কিছুটা বিট লবণ, স্বাদ মতো চিনি আর দিয়ে দেব লেবুর রস। লেবুর রস এই সবুজ কালারটাকে ধরে রাখতে সাহায্য করবে। সমস্তটা দিয়ে আমরা একটা মিশ্রণ তৈরি করে নেব। তাতে দিয়ে দেব সামান্য পরিমাণে তেল। এই পেস্টটা বানানোর সময় কোনো জল ব্যবহার করা হবে না। এবার আগে থেকে ম্যারিনেট করে রাখা ফিলেগুলির ওপর হাতের সাহায্যে ভালো করে এই পেস্টটা দিয়ে মাখিয়ে নিতে হবে। ভালো করে সমস্ত ফিলেগুলোকে মাখিয়ে নেব। ভালো করে মাছগুলোকে মাখিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে অন্তত 1 ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে। 1 ঘন্টা রাখলে তাহলে ভালো করে মাছগুলো ম্যারিনেট হবে। এবার আমি ফিশ ফ্রাইগুলোকে বেঁধে নেব। প্রথমে এখানে আমি 4টে ডিম ফাটিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো নুন। দিয়ে সমস্তটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার আরেকটা পাত্রে নিয়ে নেব বিস্কিটের গুঁড়ো আর ব্রেড ক্রাম্বস। আপনারা চাইলে খালি ব্রেড ক্রাম্বসও ব্যবহার করতে পারেন। মাছের ফিলেগুলো ফ্রিজে ম্যারিনেট হয়ে গেছে। এবার বের করে প্রথমে ওটাকে ডিমের মিশ্রণে চুবিয়ে নেব। তারপরে বিস্কুটের গুঁড়োতে কোট করে নেব। এক্সেস বিস্কুটের গুঁড়োটা ঝেড়ে ফেলে দিয়ে এবার আমি ডাবল কোটিং করব। আবারও এটাকে ডিমের মিশ্রণে চুবিয়ে নেব। তারপর আবার বিস্কুটের গুঁড়োতে দিয়ে ভালো করে 2 পিঠ কোট করে নেব। আর এক্সেস বিস্কুটটা ঝেড়ে ফেলে দিতে হবে। এবার একটা ছুরির সাহায্যে এটাকে একটা রেক্ট্যাঙ্গেল শেপ দিয়ে দেব। এরকমভাবেই আরেকটা ফিলেও প্রথমে ডিমের ব্যাটারে চুবিয়ে নেব, তারপর বিস্কুটের গুঁড়োতে কোট করে নেব, আবারও ডিমের ব্যাটারে চুবিয়ে আর বিস্কুটের গুঁড়োতে দিয়ে সেকেন্ড কোট করে নেব। এরকমভাবেই সমস্ত ফিশ ফ্রাই বেঁধে নিতে হবে। ফিশ ফ্রাইগুলো বানিয়ে নিয়ে ফ্রিজে মিনিমাম 5 থেকে 6 ঘন্টা রেখে দিতে হবে। সবথেকে ভালো হয় যদি আপনারা ওভারনাইট রাখতে পারেন, তাহলে এগুলো ভাজার সময় ভেঙেও যাবে না আর বিস্কুটের গুঁড়োগুলো বেরিয়েও আসবে না। এরকমভাবে ছুরির সাহায্যে একটা রেক্ট্যাঙ্গেল শেপ দিয়ে নেব। এখানে আমার সমস্ত ফিশ ফ্রাই ভাজা হয়ে গেছে। এবার একটা এয়ারটাইট কন্টেনারে এটাকে আমি ফ্রিজে রেখে দেব 5 থেকে 6 ঘন্টার জন্য। আপনারা এটাকে একটা এয়ারটাইট কন্টেনারে ডিপ ফ্রিজে স্টোর করতে পারেন 7 দিনের জন্য। এর থেকে বেশি স্টোর না করাই ভালো। আর আপনার যখন ইচ্ছা আপনারা এটাকে বার করে কিছুক্ষণ বাইরে রেখে তারপর গরম গরম ভেজে সার্ভ করবেন। এবার ফিশ ফ্রাই ভেজে নেবার পালা। একটা কড়াইতে অনেকটা পরিমাণে তেল গরম করে নেব। তার মধ্যে ফিশ ফ্রাইটাকে দিয়ে দেব।
ফিশ ফ্রাইটাকে 2 পিঠ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে ফিশ ফ্রাইটাকে ভেজে নিতে হবে। ফ্লেম হাই করে দিলে বাইরের কোটিংটা পুড়ে যাবে আর ভেতরে মাছটা কাঁচা রয়ে যাবে। এবার আমার ফিশ ফ্রাই ভাজা হয়ে গেছে। এবার গরম গরম পরিবেশন করার পালা। ফিশ ফ্রাইটা সব থেকে ভালো লাগে কাসুন্দি আর স্যালাড দিয়ে খেতে। আপনারা চাইলে টমেটো সসও ব্যবহার করতে পারেন। ফিশ ফ্রাইটা সঙ্গে সঙ্গে বানিয়ে পরিবেশন করবেন। এটা সব থেকে ভালো লাগে গরম গরম খেতে। এবার এটাকে আমি কেটে দেখাচ্ছি, দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, আর এটা খেতেও খুব ভালো হয়েছিল। এটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন আর ভিডিওটাকে লাইক করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। খুব তাড়াতাড়ি দেখা হবে আরেকটা নতুন রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কী নতুন রেসিপি আপনারা দেখতে চান সেটা নিচে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাবেন।